খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, পোল্যান্ড সফর সেরে প্রধানমন্ত্রী আজ ইউক্রেন পৌঁছবেন। 1992 সালে দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটি হবে প্রথম ইউক্রেন সফর। ভারত পোল্যান্ড সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। 4 দিনের আমেরিকা সফরে প্রতিরক্ষা মন্ত্রী ওয়াশিংটন পৌঁছেছেন। আজ জাতীয় মহাকাশ দিবস। ভারতের মহাকাশ সাফল্য নিয়ে মূল অনুষ্ঠানের সূচনা করবেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের আবেদনে সাড়া দিয়ে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি হাসপাতালের আবাসিক ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। প্যারিস অলিম্পিক্সের রৌপ্য পদকজয়ী নীরজ চোপড়া সুইজারল্যান্ডের লুসানে ডায়মন্ড লিগ 2024 প্রতিযোগিতায় জ্যাভলিন থ্রোয়ে দ্বিতীয় হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদেশ সফরের দ্বিতীয় তথা শেষ পর্যায়ে আজ ইউক্রেন পৌঁছচ্ছেন। সে দেশের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে তার এই সফর। 1992-তে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু হওয়ার পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী এটাই প্রথম ইউক্রেন সফর। কিয়েভে রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, মানুষে মানুষে মতবিনিময়, মানবিক সহায়তার মতো দ্বিপাক্ষিক সম্পর্কের আরও নানা দিক নিয়ে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি রয়েছে। শ্রী মোদী সেখানে বসবাসকারী এদেশের পড়ুয়া সহ ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী ইউক্রেন সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত এবং সম্প্রসারিত করার পক্ষে সহায়ক হবে। বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব তন্ময় লাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পোল্যান্ড সফর ঐতিহাসিক এবং অত্যন্ত সফল। তিনি বলেন, এক গুরুত্বপূর্ণ ঘটনাক্রমে উভয় দেশ একটি সামাজিক সুরক্ষা চুক্তি চূড়ান্ত করতে একমত হয়েছে, যা পরস্পরের দেশে কর্মরত পেশাদারদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। ভারত এবং পোল্যান্ড দুদেশের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে প্রতিনিধি পর্যায়ে আলোচনার পর ওয়ারশয় প্রেস বিবৃতিতে একথা ঘোষণা করেন। তিনি বলেন, উভয় দেশ এবছর কূটনৈতিক সম্পর্কের 70তম বার্ষিকী উদযাপন করছে। ভারত পোল্যান্ড সম্পর্কের ভিত্তি গণতন্ত্র এবং আইনের শাসনের মতো উভয়ের মধ্যে ভাগ করে নেওয়া অভিন্ন মূল্যবোধ। 45 বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী পোল্যান্ড সফর করছেন, তাই শ্রী মোদী দুদেশের সম্পর্কের ক্ষেত্রে এই দিনটিকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। টাস্ককে ভারতের দীর্ঘদিনের বন্ধু বলে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেছেন, ভারত পোল্যান্ড সম্পর্কের অগ্রগতিতে তাঁর বিরাট অবদান রয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, 2022 সালে ইউক্রেন সমস্যার সময় ভারতীয় পড়ুয়াদের উদ্ধারে পোল্যান্ড যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তা ভারতবর্ষের মানুষ কখনো ভুলবেন না। ভারত ও পোল্যান্ড আন্তর্জাতিক মঞ্চেও ঘনিষ্ঠ সমন্বয় রেখে এগিয়ে চলেছে। আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় রাষ্ট্রসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সংস্কার যে জরুরি, সে বিষয়ে উভয় দেশ একমত। মেক ইন ইন্ডিয়া এবং মেক ফর ওয়ার্ল্ড উদ্যোগে সামিল হয়ে পোলিশ কোম্পানিগুলিকে এদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, 2025 জানুয়ারিতে পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সভাপতির দায়িত্ব গ্রহণ করবে। পোল্যান্ডের সমর্থন সহযোগিতা ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে। এই সফরে প্রধানমন্ত্রী বেলভেডার প্যালেসে পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রেস সেবাস্তিয়ান দুদার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউক্রেন সফর যুদ্ধের অবসানে অবদান যোগাবে বলে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আশা প্রকাশ করেছেন বলে তার মুখপাত্র স্টিফানে দুজারিক জানিয়েছেন। যুদ্ধের মধ্যে প্রধানমন্ত্রী মোদীর ইউক্রেন সফর প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে দুজারিক বলেছেন, বহু রাষ্ট্র এবং সরকার প্রধানকে তারা ওই অঞ্চল সফর করতে দেখেছেন এবং তাদের এই সফর রাষ্ট্রসংঘ সাধারণ সভার প্রস্তাব, সিদ্ধান্ত, আন্তর্জাতিক আইন, সীমানা সংক্রান্ত সংহতির সঙ্গে সাযুজ্য রেখে যুদ্ধের অবসান ত্বরান্বিত করবে বলে তাদের আশা। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ রাশিয়ার সামরিক অভিযান বন্ধ করতে চেয়ে ইতিমধ্যে অন্তত 3 বার প্রস্তাব এনেছে এবং অন্য প্রস্তাবে ইউক্রেনের পরিকাঠামোগুলির ওপর আক্রমণ বন্ধ করতে বলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ওয়ারশায় পোল্যান্ডের কাবাডি ফেডারেশনের সভাপতি মিখাইল স্পিকজো এবং ফেডারেশনের অপর এক বোর্ড সদস্য আনা কালবার্জিকের সঙ্গে সাক্ষাৎ করেন। দুদেশের খেলোয়াড়দের মধ্যে আরও বেশি প্রতিযোগিতার ব্যবস্থা করা সহ আর কি উপায়ে পোল্যান্ডে কাবাডিকে আরও জনপ্রিয় করা যায় সে বিষয়ে তাদের মধ্যে বৈঠকে আলোচনা হয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী জানিয়েছেন যে পোল্যান্ডে কাবাডি নিয়ে যথেষ্ট উৎসাহ রয়েছে। উল্লেখ্য, পোল্যান্ডের কাবাডি ফেডারেশনের বোর্ড সদস্য আনা কালবার্জিক ভারতে 2015 এবং 2016 দুটি মরশুমে প্রো কাবাডি লিগে খেলেছেন। তিনি বেঙ্গালুরু বুলসের হয়ে খেলেন। এছাড়াও আহমেদাবাদে 2016 কাবাডি বিশ্বকাপে তিনি পোল্যান্ডের জাতীয় দলের হয়ে অংশ নেন।
4 দিনের আমেরিকা সফরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত সন্ধ্যায় ওয়াশিংটন পৌঁছেছেন। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের আমন্ত্রণেই তার এই সফর। শ্রী সিং মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভানের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। মার্কিন প্রতিরক্ষা শিল্পের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে রাজনাথ সিং সভাপতিত্ব করবেন। গত বছর নভেম্বরে ভারত মার্কিন পঞ্চম বার্ষিক 2+2 মন্ত্রী পর্যায়ের আলোচনার পর দ্বিপাক্ষিক প্রতিরক্ষা উদ্যোগের অগ্রগতিতে দুটি দেশই উচ্ছ্বসিত। ভারতের সামরিক আধুনিকীকরণে সহায়তা, ভারত মার্কিন প্রতিরক্ষা শিল্প সহযোগিতার ভবিষ্যৎ পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ, ভারত মহাসাগর অঞ্চলে সমুদ্রপথে উপস্থিতি আরও জোরদার করার সচেতনতায় ওয়াশিংটন এবং আরব সাগর ও তার সংলগ্ন সমুদ্রপথে আইনের শাসনের প্রতি ভারত দায়বদ্ধ। ইনিশিয়েটিভ অন ক্রিটিক্যাল অ্যান্ড এমার্জিং টেকনোলজিস্ট ICET সহ দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও কৌশলগত নানা বিষয়ে নতুন দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের বৈঠক এবং আলোচনা হয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 25 তারিখ আকাশবাণীতে মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে 113তম পর্ব। এই অনুষ্ঠান সম্পর্কে জনসাধারণ তাদের মতামত ও পরামর্শ টোল ফ্রি নম্বর 1800-117800-তে বা নরেন্দ্র মোদী অ্যাপ কিংবা মাইগভ ওপেন ফোরামে 23 আগস্টের মধ্যে অর্থাৎ আজকের মধ্যে জানাতে পারেন। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল, আকাশবাণী সংবাদের ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এই অনুষ্ঠান সম্প্রচার করবে। আকাশবাণী ও দূরদর্শন সংবাদ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও এটি লাইভ স্ট্রিমিং হবে। হিন্দিতে সম্প্রচারের অব্যাহত পরেই বাংলা সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায় এর অনুবাদ সম্প্রচার করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আজ জাতীয় মহাকাশ দিবস। চন্দ্রযান 3-এর সাফল্য এবং চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে ভারতের পদার্পণের দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রথমেই দিবস পালন করা হচ্ছে। দিনটি উদযাপনের মূল ভাবনা চাঁদকে স্পর্শ করা, জীবনকে স্পর্শ করা, ভারতের মহাকাশ কাহিনী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত মণ্ডপমে এই উপলক্ষে মূল অনুষ্ঠানের সূচনা করবেন। ইসরোর UR রাও স্যাটেলাইট সেন্টারের ডেপুটি ডিরেক্টর RV নদাগৌড়া আকাশবাণী সংবাদের সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন, মহাকাশ গবেষণা এবং বিকাশের সুযোগগুলি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ বিষয়ে তাদের উৎসাহিত করতে মূল অনুষ্ঠানের আগে পড়ুয়াদের জন্য বেশ কিছু কর্মসূচি ইতোমধ্যেই আয়োজিত হয়েছে। ইসরো চেয়ারপারসন ডক্টর S সোমনাথ তার বার্তায় দেশের যুবাদের সৃজনশীল হতে, বিজ্ঞানের মৌলিক জ্ঞান বাড়াতে এবং প্রয়োজনীয় বিষয়গুলি শিখে নেওয়ার জন্য উদ্যমী হতে আহ্বান জানিয়েছেন। কর্মজীবন বেছে নেওয়ার ক্ষেত্রে বিজ্ঞানকে একটি বিশাল পরিসর বলে তিনি উল্লেখ করেন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের শতপ্রণোদিত মামলায় সুপ্রিম কোর্ট শুনানির দ্বিতীয় দিনেও গতকাল আন্দোলনরত ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানায় প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। গতকাল এই আবেদন জানিয়ে বলেন, তাদের কর্মবিরতি সরকারি হাসপাতালে চিকিৎসার প্রয়োজনে আসা বহু মানুষকে সমস্যায় ফেলেছে। কাজে যোগ দিলে প্রতিবাদীদের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না বলেও নির্দেশ দিয়েছেন 3 বিচারপতির বেঞ্চ। এদিকে সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং রাজ্যের কৌঁসুলি কপিল সিবালের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের জেরে প্রধান বিচারপতি চন্দ্রচূড় কেন্দ্র এবং রাজ্য সরকারের আইনজীবীদের চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনাটির রাজনীতিকরণ না করার আবেদন জানান। বেঞ্চ বলেন, চিকিৎসকদের কল্যাণ ও সুরক্ষা নিয়ে তারা উদ্বিগ্ন। শুধু নীতি নির্দেশিকা স্থির করা নয়, সেগুলি যাতে বলবৎ হয় তাও নিশ্চিত করবে জাতীয় টাস্ক ফোর্স। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 5ই সেপ্টেম্বর। এদিকে শীর্ষ আদালতের আবেদনে সাড়া দিয়ে দিল্লির বিভিন্ন কেন্দ্রীয় সরকারি হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে আছে নতুন দিল্লির এইমস, ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতাল, সফদরজং হাসপাতাল, লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ ও ইন্দিরা গান্ধী হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন RDA। এছাড়াও ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন এবং দিল্লির সরকারি হাসপাতালের রেসিডেন্ট ডাক্তাররাও ধর্মঘট তুলে নিয়েছেন। বিহারেও পাটনা এইমসের রেসিডেন্ট ডাক্তাররা অনির্দিষ্টকালীন ধর্মঘট তুলে নিয়েছেন। পাটনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের রেসিডেন্ট ডাক্তার ও জুনিয়র ডাক্তারদের সংগঠনও ধর্মঘট তুলে নেওয়ার কথা জানিয়েছে। এর ফলে আজ থেকে এই সরকারি হাসপাতালগুলিতে আউটডোর ও এমার্জেন্সি সহ সব বিভাগেই পরিষেবা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। প্যারিস অলিম্পিকের রৌপ্য পদক জয়ী নীরজ চোপড়া সুইজারল্যান্ডের লুসানে ডায়মন্ড লিগ 2024 প্রতিযোগিতায় জ্যাভলিন থ্রোয়ে দ্বিতীয় হয়েছেন। ভারতের এই তারকা অ্যাথলিট গতরাতে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে 89.49 মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন, যা তাঁর মরশুমের সেরা পারফরমেন্স। গ্রেনাডার পিটার স্যান্ডারসন 90.61 মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে প্রথম স্থান দখল করেন। 2024 প্যারিস গেমসে তিনি পেয়েছিলেন ব্রোঞ্জ পদক। জার্মানির জুলিয়ান ওয়েবার 87.08 মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে তৃতীয় হয়েছে।
আছেন। জর্ডানের আম্মানে অনূর্ধ্ব 17 বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় ভারতের মহিলা কুস্তিগিররা চোখ ধাঁধানো সাফল্য অর্জন করেছেন। অনায়াসে বিশ্ব খেতাব জিতেছেন 43 কেজি বিভাগে অদিতি কুমারী, 57 কেজি বিভাগে নেহা, 65 কেজিতে পুলকিত এবং 73 কেজিতে মানসী লাঠের। খেতাব জয়ের লড়াইয়ে 43 কেজি বিভাগে গ্রিসের প্রতিদ্বন্দ্বীকে 7-0 হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন অদিতি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পোল্যান্ড সফর সেরে প্রধানমন্ত্রী আজ ইউক্রেন পৌঁছবেন। ভারত পোল্যান্ড সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। 4 দিনের আমেরিকা সফরে প্রতিরক্ষামন্ত্রী ওয়াশিংটন পৌঁছেছেন। আজ জাতীয় মহাকাশ দিবস। খবর এখনকার মতো এ পর্যন্ত।